মাসেও অসম্পূর্ণ সাপকাটা সেতু, ঝুঁকিপূর্ণ যাতায়াতে ভোগান্তিতে হাজারো মানুষ। 9 মাসে শেষ হওয়ার কথা থাকলেও 5 মাস ধরে একই অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। বিলের উপর কাঠের তক্তা বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে ছাত্রছাত্রীরা। মোকালমোয়ার সাপকাটা সেতু নির্মাণে চরম গাফিলতি, উঠছে দুর্নীতির অভিযোগ। ঠিকাদারের গাফিলতি নাকি দুর্নীতি, উঠছে একাধিক প্রশ্ন। ঠিকাদারের গাফিলতির কারণে চরম দুর্ভোগে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা। আসামের নলবাড়ী জেলার টিহু বিধানসভা এলাকার সাপকাটায় নির্মীয়মান সেতুকে ঘিরে এখন ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও গত প্রায় 5 মাস ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে সেতুর কাজ, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া শুধু গাফিলতি নয়, এর পেছনে অনিয়ম বা দুর্নীতির ছায়াও থাকতে পারে। একাধিক প্রকল্পের কাজ হাতে নেওয়ায় ঠিকাদার শ্রমিকদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ। কোটি টাকার প্রকল্প হওয়া সত্ত্বেও কেন মাসের পর মাস কাজ বন্ধ রয়েছে তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বর্তমানে বিলের উপর কাঠের তক্তা ব্যবহার করে পারাপার করছেন স্থানীয়রা। বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে এভাবে। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে, তখন প্রায় 1 কিলোমিটার ঘোর পথ ব্যবহার করতে বাধ্য হন সাধারণ মানুষ। এই ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা বর্ষা শুরুর আগেই সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্তেরও দাবি তুলেছেন স্থানীয় জনগণ। এই 5 মাহ হ'ল কাম ভালকৈ কৰাও নাই, এতিয়া কেতিয়াবা কৰে কেতিয়াবা নকৰেও, সেনেকৈ মানুহ আনি পেলাই আৰু ক'ৰবাত লৈ যায়। এতিয়া বাৰিষাৰ দিন আমাৰ ৰাস্তাৰ পানী অসুবিধা হৈছে, অহা যায় চলিগিলা স্কুলত যাবও নোৱাৰে, সেনেকৈ কষ্ট পাই আছে বহুত। মানে বহুত জেগা অলপ ঘূৰিও যাব লাগে ইফালে গেলি, আৰু ৰাইজৰো বহুত অসুবিধা হৈ আছে। দলংখন এই কি আধৰুৱা হৈছে না কি কৰিছে? দলংখন এতিয়া আধৰুৱা হৈ আছে। এতিয়া বাকী কৰ্মচাৰীবিলাক আছে নাই? বাকী মানুহ এতিয়া বৰ্তমান নাই মানুহ। এতিয়া আপোনালোকৰ যিটো আচলতে নিশা হ'লে মেডিকেল পৰা এনেকৈ নিব লাগিলে মানুহ সহায় কেনেকৈ নিব পাৰি? কিমান আমাৰ মেডিকেলত যাব লাগিলে, ক'ৰবাত যাব লাগিলে বহুত জেগা অলপ ঘূৰি যাব লাগে, অসুবিধা হয়। এতিয়া বহুত ঝামেলা হৈছে তাৰমানে। এই 1 কিলোমিটাৰমান জেগা ঘূৰি যাব লাগে। দলঙৰ কাৰণে বনাই আছে, আপোনালোকৰ অহা যোৱাৰ কাৰণে একো সুবিধা কৰি দিয়া নাই নেকি? দিয়া নাই বৰ্তমান, একো সুবিধা কৰি দিয়া নাই। কিমান দিনত আচলতে সমাপ্ত হ'বৰ পাৰে এনেকুৱা কিবা কৈছে নেকি? যে দলংখন ইমান দিনত শেষ হ'ব পাৰে এনেকুৱা কিবা গম পাইছে নেকি? সিহঁতে কৈছিল যে 8 মাহ বা 9 মাহত আমি কামটো ক্লিয়াৰ কৰি দিম, কিন্তু বৰ্তমান কামটো কৰা নাই। কিবা জনাইছিল নেকি? ধৰক অহা যোৱাৰ কাৰণে আমাক আৰু অহা যোৱাৰ কাৰণে কিবা এটা কৰিলে মানে কৈছে, সিহঁতে উপাধি কেইদিনমান পিছত উপাধি যাম বুলি কৈছে, যাব পাৰা বুলি কৈছে এনেকৈ। আৰু এতিয়া ক'ত গৈছে নেকি? এতিয়া বৰ্তমানতো উপাধি যাব নোৱাৰি, কেনেকৈ যাব মানুহ? ইয়াতে কাম কৰা মানুহ আছেনে? বৰ্তমান কাম কৰা মানুহ নাই। ঠিকাদাৰে কিমানমান জেগাত কাম কৰিছে? আছে কেইখনমান আছে, 4-5খনমান জেগাত কাম কৰি আছে, গম পাওঁ মই। মানে একেটা লেবাৰে 4-5খন কাম কৰি আছে। ক'ৰবাত তাৰমানে মানুহকেইটা ইয়াতে কেতিয়াবা লৈ আহে, আবার ক'ৰবাত লগা হ'লে তাতে লৈও যাবতকৈ। ঠিকাদাৰৰ নাম জানে নেকি? ঠিকাদাৰৰ নাম জানো মই। কি নাম? ৰিয়াজ আলী। এতিয়া কি বিচাৰে দলংখন? এতিয়া দলংখন আমাৰ কামখিনি হ'ব লাগে, পটকৈ বাৰিষাৰ আগে আগে মানে কামখিনি হ'ব লাগে আমাৰ, নহ'লে বহুত অসুবিধা হৈছে আমাৰ।